একসময় ত্রাস ও রক্তপাতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত বাড়িটি। মুঘল আমলের এই বাড়ির মালিক জমিদার প্রসন্ন কুমার চন্দ ছিলেন প্রচণ্ড অহংকারী মানুষ। তার প্রাসাদের সামনে দিয়ে অনুমতি ছাড়া হেঁটে গেলেও বাড়ির পাশের মৃত্যুকূপে ফেলে দেয়া হতো মৃত্যুদণ্ড। লোকমুখে শোনা যায় মুসলমানরাই বেশিরভাগ এই নির্মমতার শিকার হতেন। ভবনটা অনেক পুরনো, জমিদাররা থাকতো, পূর্বপুরুষ যারা আছে তারা বলছে। তো এখানে শুনছি যে যদি কোনো অন্যায় করতো, এদের বাড়ির সামনে দিয়ে নাকি জুতো হাতে নিয়ে যাওয়া লাগতো, পায়ে দিয়ে যেতে পারতো না। যদি কেউ অন্যায় করতো তাকে ধরে আন্দার কোঠা নামে একটা কোঠা ছিল, ওখানে ফালাই দিত। সময়ের ফেরে জমিদার বা জমিদারি কিছুই নেই, শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রসন্ন কুমার চন্দ ও সরলা সুন্দরী দম্পতির স্মৃতি বিজড়িত সেই প্রাচীন বাড়িটি। রাতের বেলা নির্জন বাড়িটি ঘিরে এখনো শোনা যায় নানা অলৌকিক গল্পকথা। তবে অদ্ভুত শোনালেও যেখানে এক সময় চলতো নিষ্ঠুর হত্যাকাণ্ড, সেখানেই এখন হয় মনসা দেবীর পূজা। লোকে বলে মন্দিরের পাশের সেই রহস্যময় কূপে নাকি মানুষের কঙ্কালের সঙ্গে লুকিয়ে আছে গুপ্তধন। পরিত্যক্ত বাড়িটি ঘিরে থাকা লতাপাতার স্যাঁতসেঁতে পরিবেশ যেন এক ভৌতিক আবহ তৈরি করে রেখেছে। দীর্ঘদিন কেউ না যাওয়ায় মাকড়সার জালে ঢাকা সিঁড়ি বেয়ে ওপরে উঠলে এক গা ছমছমে নির্জনতা অনুভব হয়। এই ঐতিহাসিক জমিদার বাড়ির অবস্থান বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খুলনা গ্রামে। জমিদারের বংশধররা এখন পাশে একটি আধা পাকা টিনশেড বাড়িতে থাকেন। জমিদারের শেষ প্রজন্মের বংশধর শিক্ষক হিমাদ্রি চন্দ জানান তার পূর্বপুরুষের কথা। তিনি বলেন, জমিদার রাগী হলেও শুধু গুরুতর অপরাধেই তিনি মৃত্যুকূপে ফেলে শাস্তি দিতেন। তবে তার মৃত্যুর পর স্ত্রী সরলা সুন্দরী অত্যন্ত মানবিকভাবে জমিদারি পরিচালনা করেন। বাবার নাম মৃন্ময় চন্দ্র, দাদুর নাম হইল মনীন্দ্রনাথ চন্দ্র, তার বাবার নাম হলো প্রসন্ন চন্দ্র, তার বাবার নাম হলো রামমাণিক্য চন্দ্র, তার বাবার নাম হইল হরেকৃষ্ণ চন্দ্র। এরকম আরো কয়েকটা নাম আছে। আমার যে দাদা মনীন্দ্র চন্দ্র, তার বাবাই জমিদার ছিল, তার নাম হলো প্রসন্ন চন্দ্র। তবে স্থানীয়রা জানান রাতের বেলা অলৌকিক ঘটনাও ঘটে এখানে। তাই রহস্যে ঢাকা এই বাড়ি ও কূপ নিয়ে মুখ খুলতে চান না প্রতিবেশীরাও। হিমাদ্রি আরও জানান তার পূর্বপুরুষ প্রতাপাদিত্যের পরাজয়ের পর তার 7 জন বংশধর নিজেদের পরিচয় বদলে এখানে আশ্রয় নিয়েছিলেন, যারা 7 চন্দ নামে পরিচিত ছিলেন। ওই মুঘলদের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পরে তার বংশধরই এই টিল্ডিং করছে। তারা এসে আবার এখানে ছদ্মবেশ ধারণ করতে হয় সাধারণত, নাইলে তো আবার তাদের খুঁজিয়া করে এরকম। এই গ্রাম 7 চন্দের গ্রাম, সেই 7 চন্দের উৎপত্তি হলো এই জায়গা দিয়ে। জমিদারের স্মৃতিবাহী সেই মৃত্যুকূপটি এখন ঢেকে দেওয়া হয়েছে সিমেন্টের ঢালাই দিয়ে, অথচ এক সময় এই কূপটি ছিল জমিদারের ত্রাসের প্রতীক। সনম সিদ্দিকী, কালবেলা।